এই যে বাপুরা, আমাদের চারপাশে এখন খালি পরিচয় নিয়ে একটা বিশাল গুঞ্জন তৈরি হয়ে গেছে। কার যে কি পরিচয় এই আমরা ঠিক মতো বুঝে উঠতে পারতেছি না। তো এই সময় এসে একটা গল্প মনে পড়ে গেল। মনে করলাম যে তোমাদের কাছে কই, এই যে কাক আর কোকিল, কার যে কোনটা আসল পরিচয় এ কিন্তু প্রথমে বোঝা যায় না। কিভাবে তোমাদের একটু কই। কোকিল আমাদের চারপাশে খুব সুন্দর গান শোনায়, আমাদের চিত্তকে দুলাইয়ে দেয়, একেবারে চিত্ত নাড়ায় দেয় সুমধুর কণ্ঠে গান গায়ে গায়ে। তো সেই কোকিল কোথায় জন্মগ্রহণ করে জানো তোমরা? কোকিল কিন্তু জন্মগ্রহণ করে কোথায়? কাকের বাসায়। এটা তোমরা জানো। এখন তোমাদের প্রশ্ন যে কাকের বাসায় কোকিল কিভাবে জন্মগ্রহণ করে, কাক কেন তার বাসায় কোকিলের জন্মগ্রহণ করার সুযোগ করে দেয়? শোনো, কাক হচ্ছে একটা দুষ্টু প্রকৃতির একটা পাখি। তার দেখতে যেমন কালো, কণ্ঠ কর্কশ, কাজ কামতো অনেকটা ওই রকমই। মনে করো কাক করে বেড়ায় কি টেন্ডারবাজি, চাঁদাবাজি, হামলা করে, মামলা করে, এগুলো এখন কাক করে বেড়ায়। আরে বাপু, এটা তো উপমা দিলাম। ধরো যে কাক উড়ে যায় আর একজনের বাসাতে জানলা দিয়ে এক টুকরো মাংস নিয়ে গেল। ওই এক জায়গায় ময়লা পড়ে রয়েছে, সেখানে ময়লা উচ্ছিষ্ট মনে করে নষ্ট করে খাচ্ছে। কাক কি করতেছে? আর একটা পাখিতে তাড়ায় দিয়ে যায়, তার খাবার কাড়ে নিচ্ছে। এই জন্য ওই শব্দগুলো ব্যবহার করা হয়েছে, তোমরা একটু বোঝো নাই। এই কাজ যখন কাক করতে ব্যস্ত, তখন কোকিল কি করলো? কোকিল সুমধুর কণ্ঠে মানুষের গান শোনাচ্ছে। সে প্রাণ পাখি কুলের মধ্যে একেবারে এমন একটা ভাব তৈরি করতেছে যে সে তার চেয়ে ভালো পাখি আর নাই। সে টুক করে যায় কাকের বাসায় ডিম পেড়ে তো আসে। এই যে একটা সুযোগ কাক করে দিয়েছে, কোকিল এই সুযোগে যায় ডিম পেড়ে তো আসে। এখন কাকের মাথা এতই মোটা, এতই কম বুদ্ধি আর এতই গাধা প্রকৃতির এই কাক, যে তার বাসায় যে আরেকটা পাখি এসে ডিম পেড়ে থুয়ে গেল, সে তার ডিম আর কোকিলের ডিম চিনতে পারে না, আলাদাই করতে পারে না। এখন দোষ কি কোকিলের? কোকিলের তো দোষ না, কাকেরই দোষ আমি কব। কারণ কারণ সে ওই কোকিলকে ডিম পাড়ার সুযোগ করে দিয়েছে, তার নিজের ডিম সে চিনে না। এখন যখন চিনতে পারে না, একদিনের পর দিন ওই ডিমে তা দেয়। ওই ডিম তা দেওয়ার পরে কি হয়? বাচ্চা ফোটে। বাচ্চা ফোটার পরে সেই বাচ্চারা আবার আধারও খাওয়ায়। তাহলে কাক কত বড় গাধা প্রকৃতির পাখি! দেখেন যে কাকটা যখন ওই বাচ্চা ফুটে যাচ্ছে কোকিলের, তাও সে তার নিজের বাচ্চা কোনটা আর কোকিলের বাচ্চা কোনটা চেনে না। কারণ তার তো ঘরে মন নেই, তার তো খালি চায়ের পাশে কোন জায়গাতে কি উচ্ছিষ্ট খাওয়া যায়, কিভাবে কি করা যায়, এই নিয়ে তার চিন্তা। এই জন্য সে তার নিজের বাচ্চাটাও চিনতেই পারে না। আস্তে আস্তে ওই বাচ্চাটা বড় করে, বড় করার পরে যখন ফড়ি পাখনা ওঠে, তখন কি? তখন তোর দিকে বোঝাই যায় যে শালা এটা তো কোকিল, এটা তো আমার কাক না, কি একটা কাজ করলাম। তখন কি কাকের মাথা থামড়ায় কোনো লাভ আছে? কোনো লাভ নেই। সে তো কোকিলের বাচ্চা হয়ে উড়িয়ে গেছে ফুরুত করে। আর কি করবে? কোকিলের ওই বাচ্চা যেহেতু ওই বাসায় জন্মগ্রহণ করেছে, কিছুক্ষণ পরে ফিরে এসে কাকেরই দেবে তাড়ায়। কাক, তুমি আমার বড় করেছো, এই বাসা আমার। এই হচ্ছে কাক আর কোকিলের পরিচয়। আমরা জানি এই গল্প, সবাই জানি, বই পড়েছি ছোটবেলায়, সবই জানি। এই অবস্থায় কাক যদি কোকিলের বাচ্চা পালন করার পরে কয় যে না, এই বাচ্চা আমার, আমি যেহেতু মানুষ করেছি, তাই কি হবে? হবে না। তাহলে আগে থেকে চিনতে হবে যে কোন ডিমটা আমার, কোন বাচ্চাটা আমার, কোন বাচ্চা পাইলে আমি মানুষ করেছি, আর কোনটা আমি কোকিল হবে আর কোনটা কাক হবে। তা যদি না চিনতে পারো, তাহলে কাকের মতো কিন্তু ওই বাসা হারায় ওই আবার নতুন বাসা বানতে হবে। তাছাড়া তো আর কোনো উপায় নেই। তাই আমাকে সবারই ওই কাক আর কোকিল আমাকে চিনা উচিত। হ্যাঁ।